কোপাই নদী নামটা শুনলে আমাদের কি মনে পড়ে? শান্তিনিকেতন, রবি ঠাকুরের কবিতা, তাই না? একটা শান্ত স্নিগ্ধ নদী। কিন্তু যদি বলি এই শান্ত নদীর বুকেই লুকিয়ে আছে প্রায় ৩,০০০ বছরের পুরনো এক রহস্য। হ্যাঁ, মাটির ঠিক নিচেই। আসুন আজ সেই চাপা পড়া ইতিহাসের কথাই জানা যাক। তো প্রত্নতাত্ত্বিকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ঠিক কী ছিল? দেখুন, সাধারণত পুরনো সভ্যতার খোঁজ করতে গেলে কি খোঁজা হয়? বড় বড় ঢিবি বা পুরনো কোনো কাঠামোর ধ্বংসাবশেষ, তাই তো? কিন্তু মুশকিল হলো কোপাই উপত্যকায় এই রকম চোখে পড়ার মতো কিচ্ছু ছিল না। তাহলে ভাবুন, কাজটা শুরু হবে কোত্থেকে? ব্যাপারটা একবার কল্পনা করুন তো। প্রত্নতাত্ত্বিকরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে তারা নিশ্চিত যে এখানে ইতিহাস আছে, কিন্তু সামনে তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছেন না, কোনো চিহ্ন নেই। এটা অনেকটা একটা অদৃশ্য দেওয়ালের মতো, তাই না? যার ওপারে কি আছে তা জানতে হলে গতানুগতিক পদ্ধতিও বাইরে গিয়ে ভাবতে হবে। আর ঠিক এখানেই প্রত্নতাত্ত্বিকদের হয়ে উঠতে হয়েছিল একজন গোয়েন্দা। মানে যখন বড় কোনো প্রমাণ বা লিড থাকে না, তখন কি করতে হয়? খুব ছোট ছোট, প্রায় চোখে পড়ে না এমন সূত্র ধরে এগোতে হয়। তাদেরও ঠিক তাই করতে হয়েছিল। তো এই গোয়েন্দাগিরিটা তারা করলেন কিভাবে? কোনো বিশাল খনন কার্য ছাড়াই। পদ্ধতিগুলো কিন্তু দারুণ ইন্টারেস্টিং। যেমন ধরুন, তারা নদীর ভাঙা পাড় বা বৃষ্টির জলে তৈরি হওয়া ছোট ছোট নালা খুব মন দিয়ে পরীক্ষা করেছেন। গরুর গাড়ির চাকা চলার পথে যে দাগ হয় সেটাও খুঁটিয়ে দেখেছেন। আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? গ্রামের সাধারণ মাটির ঘরের দেয়াল। হ্যাঁ, কারণটা হলো যখন নতুন ঘর বানানোর জন্য মাটি খোঁড়া হতো, তখন প্রায়ই মাটির সাথে পুরনো ভাঙা বাসনের টুকরো উঠে আসতো, আর সেগুলোই অজান্তে মিশে যেত নতুন দেয়ালের কাদামাটির সাথে। ভাবা যায় বর্তমানের মধ্যেই কি দারুণভাবে অতীত লুকিয়েছিল। তো এত সব অনুসন্ধানের পর কি পাওয়া গেল? আচ্ছা, ফলটা ছিল অসাধারণ। ধীরে ধীরে টুকরো টুকরো সূত্র জুড়ে একটা বিশাল টাইমলাইন, একটা সময়রেখা চোখের সামনে ফুটে উঠতে শুরু করলো। আর সেটা কয়েকশো বছরের নয়, হাজার হাজার বছরের পুরনো। কি বিস্ময় অবিশ্বাস্য একটা ইতিহাস দেখুন। একেবারে সেই মধ্যপ্রস্তর যুগ থেকে শুরু, মানে যখন মানুষ পাথর দিয়ে শিকারের হাতিয়ার বানাতো। এরপর এলো তাম্রপ্রস্তর যুগ, যখন প্রথম কৃষকরা এই এলাকায় এলেন, তামা আর পাথরের ব্যবহার শুরু করলেন, স্থায়ী বসতি গড়লেন। আর তারপর মধ্যযুগে এসে তো এই কোপাই উপত্যকা রীতিমতো লোকে লোকারণ্য হয়ে উঠেছিল। চলুন এবার একটা নির্দিষ্ট জায়গার গল্প শোনা যাক, হাসরা গ্রাম। সেখানে কয়েকটা পুকুর আছে, দেখতে আর 5টা সাধারণ পুকুরের মতোই। দেখে মনেই হবে না যে এর কোনো ঐতিহাসিক গুরুত্ব থাকতে পারে। কিন্তু ওই পুকুরগুলোর পাড় থেকেই মিলেছে তাম্রপ্রস্তর যুগের কত কি। যেমন কালো আর লাল রঙের মাটির বাসন, লাল প্রলেপ দেওয়া পাত্র, বিশেষ ধরনের চোঙামুখ বাটি। আসলে গবেষকরা মনে করছেন এখানে একসময় একটা বিশাল মাটির ঢিবি ছিল, যা হয়তো সময়ের সাথে সাথে কেটেই এই পুকুরগুলো বানানো হয়েছে। মানে একটা গোটা প্রাচীন জনপদ চাপা পড়ে আছে আজকের একটা গ্রামের নিচে। কিন্তু শুধু মাটির বাসন বা যন্ত্রপাতির টুকরোই নয়। এরপর যে আবিষ্কারটার কথা বলবো, সেটা আমাদের সরাসরি অতীতের একজন মানুষের সামনে দাঁড় করিয়ে দেয়। কুড়মিঠা আরও একটা তাম্র প্রস্তর যুগের সাইট। খনন কাজ চলার সময় সেখানে যা পাওয়া গেল সেটা গবেষণাপত্র থেকে সরাসরি বললে দাঁড়ায় একটি প্রসারিত কঙ্কাল, 5 ফুট 3 ইঞ্চি লম্বা, জমাট কালো মাটিতে শোয়ানো, আর হাত দুটো কাঁধের ওপর রাখা। ভাবুন একবার, প্রায় 3000 বছর পর একজন প্রাচীন মানুষের শেষ শয্যার সাক্ষী হওয়ার মুহূর্তটা সত্যিই গায়ে কাটা দেয়। এবার আসা যাক এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, বা বলা যেতে পারে স্টার উইটনেসের কাছে, মহিষদাল। এটা এই অঞ্চলের একমাত্র জায়গা যেখানে জেদেরও খনন কার্য চালানো হয়েছে। আর মহিষতাল এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এখানকার মাটির নিচে প্রায় 2 মিটার গভীর স্তর জুড়ে দুটো আলাদা সময়ের বসতির চিহ্ন পাওয়া গেছে। মানে একটা সভ্যতা শেষ হয়ে যাওয়ার পর তার ধ্বংসস্তূপের উপরেই সময়ের সাথে সাথে আর একটা নতুন সভ্যতা গড়ে উঠেছিল, ঠিক যেন ইতিহাসের একটার উপর আর একটা পাতা। এই দুটো স্তরের মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল। প্রথম পর্বটা ছিল তাম্রপ্রস্তর যুগের, তখন মানুষ তামা আর পাথর ব্যবহার করত।
পোড়া চাল পাওয়া গেছে, যার মানে তারা ধান চাষ করতে শিখে গেছিল, হাড়ের চিরুনি, তামার কুঠার, এইসব। কিন্তু দ্বিতীয় পর্বে, যেটা লৌহযুগ, সেখানে টেকনোলজিতে একটা বিরাট লাফ দেখা যায়। লোহার ব্যবহার শুরু হয়ে গেছে। তীরের ফলা, বর্ষার ফলা, ছেনি, অনেক উন্নত অস্ত্র আর যন্ত্রপাতি। আর পাওয়া গেছে প্রচুর পরিমাণে লোহার বর্জ্য, যা প্রমাণ করে যে এখানেই লোহা গলানোর কাজ হতো। এটা ছিল একটা সত্যিকারের গেম চেঞ্জার। আর মহিষদাল কতটা পুরনো তার একটা আন্দাজ দেওয়া যাক। এখানকার সবচেয়ে পুরনো যে কার্বন ডেটিংটা পাওয়া গেছে সেটা হলো ১৬১৯ খ্রিস্টপূর্বাব্দ। মানে আজ থেকে প্রায় ৩,৫০০-এরও বেশি সময় আগে এখানে একটা জমজমাট জনবসতি ছিল। কিন্তু এত কিছু আবিষ্কারের পরেও একটা বড়সড় প্রশ্ন কিন্তু থেকেই গেছে, একটা অমীমাংসিত রহস্য। আর ধাঁধাটা হলো, লৌহযুগের এত সমৃদ্ধ জনবসতির পর হঠাৎ করে যেন সব থেমে গেল। একটা লম্বা সময় ধরে কোপাই উপত্যকায় আর কোনো বসতির চিহ্নই পাওয়া যায় না। আদি ঐতিহাসিক যুগটা যেন পুরোপুরি গায়েব। তারপর আবার মধ্যযুগে মানুষ ফিরে আসে। তো মাঝখানের এই লম্বা সময়টাতে এখানকার মানুষগুলো কোথায় উধাও হয়ে গিয়েছিল? এই রহস্যের একটা বড় সূত্র লুকিয়ে আছে বসতি স্থাপনের ধরনে। দেখুন, তাম্রপ্রস্তর যুগে বসতিগুলো ছিল পুরো এলাকা জুড়ে ছড়ানো ছিটানো। কিন্তু অনেক পরে মধ্যযুগে যখন মানুষ ফিরে এলো, তখন তারা ঠিক নদীর ধার ঘেঁষে একটা সরল রেখায় বসতি বানাতে শুরু করলো। এই প্যাটার্নের পরিবর্তনটাই কিন্তু একটা বড় ইঙ্গিত দিচ্ছে। আর কারণটা হয়তো লুকিয়ে আছে স্বয়ং কোপাই নদীর মধ্যেই। আর এটাই হলো সবচেয়ে জোরালো হাইপোথেসিস। গবেষকরা মনে করছেন মাঝের ওই সময়টাতে, মানে আদি ঐতিহাসিক যুগে, কোপাই নদী হয়তো আজকের মতো এত শান্তশিষ্ট ছিল না। হয়তো তখন নদীটা হয়ে উঠেছিল প্রচণ্ড শক্তিশালী, খামখেয়ালি আর বিধ্বংসী। ঘন ঘন বন্যা হতো, নদীর পাড় ভাঙত, ফলে নদীর ধারে বসতি স্থাপন করাটা হয়ে উঠেছিল অত্যন্ত বিপজ্জনক। আর সেই কারণেই হয়তো মানুষ এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। এটা আসলে মানুষ আর প্রকৃতির মধ্যে যে একটা চিরন্তন বোঝাপড়া আর সংঘাতের সম্পর্ক, তারই একটা দারুণ উদাহরণ। কোপাই নদীর এই পুরো গল্পটা আমাদের কি শেখায়? এটাই যে ইতিহাস সবসময় বড় বড় ইমারত বা পাথরের সৌধের মধ্যে লেখা থাকে না। অনেক সময় তা লুকিয়ে থাকে আমাদের চোখের সামনেই, পুকুরের পাড়ে, একটা সাধারণ মাটির ঘরের দেয়ালে বা আমাদের পায়ের নিচের মাটিতে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, কে জানে আমাদের নিজেদের চারপাশেই হয়তো এমন কত না বলা ইতিহাস এভাবেই চাপা পড়ে আছে, ঠিক মাটির নিচে আবিষ্কৃত হওয়ার অপেক্ষায়। Thanks for watching, and if you liked the video, please hit the like button.